সব কিছুরই এ পিঠ আর ওই পিঠ থাকে। মানুষের জীবনে বলেন, দেশ নিয়ে বলেন বা প্রকৃতি নিয়ে বলেন, আমি যে জায়গাতে বসে আছি এটা কিন্তু কোনো পিঠ নেই। যে জায়গাটাতে বসে আছি এটা হচ্ছে দুইটা দেশের সীমানা, বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা। বলতে পারেন পিঠ কোথায় বা কিভাবে আসলো এখানে? অবশ্যই আছে। আমি ইন্ডিয়ায় পিঠ দিয়ে বসে আছি বা আমি আমার দেশটাকে উপভোগ করছি। সবসময় নিজেকে উপভোগ করবেন। আপনি আপনার লাইফে পিছনে দেখবেন অনেক কিছু, অনেকে ডাকবে, সাড়া দিবে। আপনি ভাই যদি ওদেরকে দেখেন বা ওদেরকে নিয়ে চিন্তায় পড়ে যান, ওদেরকে নিয়ে মগ্ন থাকেন, তাহলে কিন্তু আপনার লাইফে কি হচ্ছে, আপনার দেশে কি সৌন্দর্য আছে, আপনি কিন্তু এগুলো হারাচ্ছেন। লাইফ থেকে যে দিনটা যাচ্ছে সেটাই কিন্তু হারাচ্ছেন। ধরেন আমি এখন বসে আছি, আমার পিছনে ইন্ডিয়া। আমি প্রথমে বলেছিলাম যে পিঠ নিয়ে কথা হবে। আমার পিঠের দিকে পিছনে কিন্তু চোখ নাই ভাই, পিছনে ভাবা যায় কি আছে। চোখ বন্ধ করে যখন একটু অনুভব করব তখন দেখবেন যে পিছনে কি আছে ইন্ডিয়াতে, উপভোগ করা যাবে। কিন্তু আমি সামনের দিকে তাকিয়ে আছি, মনোরম প্রকৃতির পরিবেশ, মানে এই সুন্দর প্রকৃতি উপভোগ করতেছি। ধরেন আপনার লাইফে কেউ ছিল বা কেউ আসবে হচ্ছে সামনে দিয়ে, ভাই পিছন দিক দিয়ে কেউ আসে না রে ভাই, পিছন দিক দিয়ে চলে যায়, পিছন দিক দিয়ে হচ্ছে চলে যায় ভাই, পিছন দিক দিয়ে কেউ আসে না। তাই পিছনের দিকে কখনোই মানে তাকানোর দরকারই নাই, সামনের দিকে এগিয়ে যান। যেহেতু আমি দেশ নিয়ে কথা বলছিলাম তাহলে দেশ নিয়ে বলি। আজ থেকে ধরেন 50 বছর 60 বছর আগে যে কাজগুলো করে গেছে ইন্ডিয়া, সেই দিক থেকে যদি বিবেচনা করেন ভাই, আমি এখন কেন বসে আছি নিচে, প্রমাণ করে দিচ্ছি। আমি এখন বসে আছি পানি, এই যে ভাই নিচে পানি, আর আমার পিছনে হচ্ছে পাহাড়। সে পাহাড় আমাদের না, সে পাহাড় হচ্ছে ইন্ডিয়া। হতে পারতো কিন্তু আমাদের। ভাই একটা দেশের সীমানা কি এলোপাতারি হয়? বিভিন্ন জায়গাতে কিন্তু সীমানা বিভিন্ন দেশের আছে, কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার মতো সীমানা বিশ্বের আর কোথাও নেই। দুঃখ লাগে ভাই, খুবই দুঃখ লাগে এই স্মৃতিগুলো যখন চারণ করি বা এই স্মৃতিগুলো বুকে ধারণ করি, অনুভব করি, খুবই কষ্ট লাগে। কষ্ট লাগার বিষয়গুলো মানুষ থেকেই সৃষ্টি। কষ্ট তখনই লাগে যখন আপনার খুব কাছের মানুষ, খুব প্রিয়জন আপনাকে আঘাত করে। তখন আঘাত পায়েন না ভাই, সামনের দিকে তাকায় থাকেন, পিছনের দিকটা পিছনে দিয়ে দেন, পিছনেই দিয়ে দিলাম বাই।